দফায় দফায় বিক্ষোভের পর শুক্রবার ফের উত্তেজনা কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে। সকালে হিন্দু সংহতি সমাজের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশন অভিযান করা হয়। এরপর বিকেলে সাধুদের নিয়ে উপদূতাবাসে যান শুভেন্দু অধিকারী। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই জানাবার আছে, যত বাংলাদেশের হিন্দুরা আছে সবাই আমাদের দেশে চলে আসুক। চলে আসার পরে আমরা ওনার দায়িত্ব নেব, ওনাদের কোথায় রাখবো, কোথায় খাওয়াবো। বেশি তো হিন্দু নেই, যারা আছে সবাই থাকতে পারবে। হিন্দু সনাতনী হয়ে তাকে স্বাগত, এবং আমরা এই প্রতিবাদটা করছি। আপনারা সবাই জানেন যে সাধু সন্তদের উপরে যে অত্যাচার, যে নির্মম অত্যাচার গত সোমবার হয়ে প্রতিবাদ। পশ্চিমবঙ্গের সনাতনী জনমানুষ বা ভারতবর্ষের সনাতনী জনমানুষ না বোঝে এই কথাগুলো দেখে, তাহলে কদিন পরে এখানেও এটা খুব একটা নর্মাল ব্যাপার হয়ে যাবে। যেটা বাংলাদেশে হচ্ছে সেটা বাংলায় হতে বেশি সময় লাগবে না। হচ্ছে, মালদায় হচ্ছে, মুর্শিদাবাদে হচ্ছে, সব জায়গায় তো হচ্ছে। এবার খুল্লা হবে। এরপর দূতাবাসে 3 প্রতিনিধিকে নিয়ে ডেপুটেশন জমা দেন বিরোধী দলনেতা। ওপারে হিন্দু খুন, এপারে 100 কোটি লোক তাঁর প্রতিবাদ করবে। মমতার পুলিশ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ হতে দিতে চায় না, মন্তব্য শুভেন্দু। ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না। হালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সব গুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে। নন্দীগ্রামে পার্থ ভৌমিকের মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। ওপারে হিন্দুরা খুন হোক, চায় এপারের বিজেপি। আবার এপারে মুসলিমরা খুন হোক, চায় ওপারের জামাত। নন্দীগ্রামে একটি সভা থেকে মন্তব্য করেন পার্থ ভৌমিক। দীপু দাস নামে একজনকে জ্বলন্ত পুড়িয়ে মারা হলো। সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছে। এইরকম জঘন্য ঘটনা আমরা সমর্থন করি না। কিন্তু বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র, অন্য রাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে কে? ভারতের রাষ্ট্র। তাই তো করা উচিত যে আমার ওখানে দীপু দাসকে কেন পুড়িয়ে মারা হলো, বাংলাদেশ সরকার তুমি জবাব দাও। আপনি দেখেছেন কেন্দ্রীয় সরকার একটাও কোনো বক্তব্য রেখেছে? কেন রাখেনি বলুন তো? কারণ শুভেন্দুরা চায় ওপারে হিন্দুরা খুন হোক। কারণ ওপারে হিন্দুরা খুন হলে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আবার বাংলাদেশের যারা জামাত, তারা চায় ভারতবর্ষে মুসলমান খুন হোক। কারণ ভারতবর্ষে মুসলমান খুন হলে বাংলাদেশে জামাতরা শক্তিশালী হবে। বাংলাদেশে ঘটনার প্রতিবাদে বিধাননগরে করুণাময়ী বাস টার্মিনাসে বিক্ষোভ করে বিজেপি। শিলিগুড়িতেও করায় বিক্ষোভের রেশ। শিলিগুড়ির অনেক হোটেলেই বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো বাংলাদেশি ট্যুরিস্ট আমাদের শিলিগুড়ি শহরে আসলে তাদেরকে রুম দেওয়া হবে না। মানবিকতার খাতিরে যারা মেডিকেল ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসছিল তাদেরকে অ্যালাউ করেছিলাম। তো পুরনো যারা আসছে বা পুরনো যাদের ভিসা রয়েছে তাদেরকেও কিন্তু এখন আর রুম দেওয়া হবে না। বাংলাদেশের নেতারা 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের। বাংলাদেশে হিন্দু হত্যার রেশ গড়াচ্ছে এপারে। নিউজ টাইম।